গুড মর্নিং বন্ধুরা। আজ এখন বাজে 9টা 21। চান টান করে এসছি যে পুজো জল ধরতে হবে, তো তাহলে একবারে পুজোটা দিয়ে নেব। সেদ্ধ ভাত মানে হয়ে গেছে, সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। স্কুলে গেছিলাম ছেলে মেয়েকে দিয়ে আসতে, ছেলে মেয়েকে দিয়ে এসে মানে যাওয়ার আগেই সব রেডি করে রেখে গেছি। এই পাশে চাল ধুয়ে রাইস কুকারে দিয়ে গেছি, ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে গেছি, সুইচগুলো শুধু দিইনি। এসে সব সুইচগুলো দিলাম, অল্প একটু সবজি এনেছি, আজকে আমি এনেছি। সেই সবজিগুলো ধুলাম, ঘর মুছলাম, চান করলাম, জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে বার করে নিয়ে চলে এসেছি। মেলা হয়ে গেছে, ফুল তুলতে আসলাম। এখন ফুল তুলবো, ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে, ঠাকুর বাসনটা মাজবো, পুজো দেবো, তারপরে কর্তাকে খেতে দেবো। আর হচ্ছে মাসি এখন বাসন মাজছে, মাসি কলপারে রয়েছে। মাসিকে বলেছি জল আসলেই ডাক দেবো, যতক্ষণ জল না আসবে পুজোর জল ধরতে হবে আমাকে, যতক্ষণ জল না আসবে ততক্ষণ আমি ছাদে কাজ করতে থাকি। মাসি এইমাত্র ডেকে বললো বৌমা জল চলে এসছে। এই দেখো, এই একটা চোখে দেখি না, বুঝেছো? এখন আমি কোনটা করব, ঠাকুর বাসন মেজে নামবো না আগে জল ধরতে যাব বলো? হনুমান এসেছিল, ওই দেখো ওই যে নিচে একটা লাল দেখতে পাচ্ছ, একটা জবা চিড়ে ছুটে খেয়ে ফেলে রেখে গেছে। খাবি তো না, শুধু নষ্ট করবি। নীলকণ্ঠ গাছটাকে মুড়ো করে খেয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরে দেখা করছি। হ্যাঁ, ফুল তুলে ঠাকুরের বাসন মেজে পুজো দেবো, কর্তাকে খেতে দেবো। এই আজকে ছাদে একটু কমই ফুল ফুটেছে, এই দুদিন পুজো দিতে পারিনি। এই দুদিন দেখো কত ফুল, এই দেখো বাসি ফুল নষ্ট হয়ে রয়েছে, ওই যে নিচেও পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত বাসি ফুল পড়ে রয়েছে। এই দেখো কত বাসি ফুল পড়ে রয়েছে, এই যে গাছেও রয়েছে বাসি ফুল, এটা কত বাসি ফুল রয়েছে। মানে আমি পুজো দিইনি আর ফুলও ফুটেছে সেইভাবে, আর এখন পুজো দেব, এখন ফুল কম। তো এই নয়নতারা নিয়ে কিন্তু একটা দুঃখের বিষয় বন্ধুরা, ভীমরুলের বাসাটাকে আমি নষ্ট করছিলাম না, ভাবছিলাম ছোট্ট বাসা, কিন্তু ও দিন দিন দেখছি সাইড মাইড এদিক ওদিক দিয়ে বাড়িয়েই যাচ্ছে। ওই দেখো একটা ভীমরুলের মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে একটু জোরে কথা বললে, একটু গাছ নড়লেই ওই দেখো আমি একটু নাড়া দিলাম, ওই যে শীষ দেখতে পাচ্ছ? এইখানে এখন কি করব, এটাকে এখন নষ্ট করব কি করে, এই হচ্ছে ব্যাপার। নাহলে ভীমরুলের চাক ছোট ছিল, আমি ভেবেছি ঠিক আছে রয়েছে থাক, কিন্তু বড় হয়ে যাচ্ছে, এ তো বিপদ হয়ে যাবে। ও, এই ফুল কটা তুলতে ভুলে গেছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আবার পরে কথা বলছি। হ্যাঁ, আলু সেদ্ধ ভাত করে রেখেছি, কর্তার সঙ্গে কথা হয়েই রয়েছে যে আলু সেদ্ধ ভাত আমি করে দেবো। আমি দুদিন পুজো দিইনি, আজকে পুজো দেবো, ওই সেদ্ধ ভাতই খাবা। বেলাও হবে, 10টাও বাজবে, তবুও তরকারি পাবা না, বলে দিয়েছি। পুজোটাও তো দিতে হবে বলো, দুদিন ভগবান খায় না, ভগবানকে তো একটু দেওয়ার দরকার। ভালো মন্দ তো আমরা খেয়ে যাচ্ছি। চলো, হয়ে গেছে ফুল তোলা, এখন তুলসী তুলে ঠাকুর বাসনটা মেজেই নামবো ভাবছি। কারণ মাসিকে বলে দিয়েছি, মাসিকে বলেছি মাসি তোমার ছেলের গাবলাটা পাতবা, বুঝেছো? উনি গাবলাটা পেতে দেবে, আমি ধুয়ে টুয়ে রেখে এসেছি। চলো, আর তুলতে লাগবে না, যা হয়েছে। এখন একটু তুলসী তুলে নিই, তাহলে হয়। এই গাদা দুটোও তুলে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে 10টা 4। ভিডিও আরম্ভ করেছিলাম 9টা কত বাজে, 23 ভুলে গেছি 9টা কত যেন। ফুল টুল তুলে ঠাকুর বাসন মেজে জামা কাপড় মেলে সব রেডি করে, যখন ওই তো তোমাদের বললাম বাসন মাজার আগেই জল এসছে। মাসি তখন কড়াই মাজছিল, মাসিকে বলেছি আমার কর্তার গাবলাটা আমি ধুয়ে রেখে এসেছি, মাসি তোমার ছেলের গাবলাটা পেতে দিও। মাসি পেতে দিয়ে চলে গেছে। আমি বাসন মেজে নেমে দেখি গাবলা হাফের বেশি ভরে গেছে। তাড়াতাড়ি করে ওখান থেকে দেখতেই পাচ্ছ, এই যে নদী নালা বইছে গা থেকে। জল দিইনি কিন্তু, ঠাকুর আসনে বসে এখানে তার জল ছিটাইনি, দেখতেই পাচ্ছ নদী নালা বইছে গা থেকে। ওই এত উটোপাটা করে কাজ করছি, 10টা 4 বাজে। এখন কর্তাকে ফোন করব, মানে তুলসীতলায় জল দিতে যাচ্ছি। এখন কর্তাকে ফোন করব, খেয়ে যাও। তুলসীতলায় জল দিয়ে এসে প্রসাদটা নামিয়ে তাকে খেতে দেবো। ঘরের জল তুলেছি, ঠাকুরের জল তুলেছি, এগুলো পরিষ্কার করে আবার জল তুলেছি। 1 2 3টে একসঙ্গে নিয়ে গেছি, 3টেকে। তাহলে বোঝো কীভাবে সিঁড়িতে উঠেছি। একটাকে হাতে বগল দাবিয়েছি, দুটোকে নিয়েছি, নিয়ে জল টল নিয়ে এসেছি। তারপরে ঘরের জল, চানের জল, কর্তার জল সব গুছিয়ে রেখে এসে পুজোটা সেরে নিলাম। কর্তা একবার ফোন করেছিল যে আসবে নাকি। আমি বললাম যে যদি খেতে হয় তাহলে ভাত বেড়ে খেয়ে যাও, আর নাহলে 10টার পরে আমি ফোন করবো। আমি তো তোমাকে বলেছি আলু শুধু ভাত খাওয়া, তবু 10টার পরেই খাওয়া। আজকে 2 দিন পরে পুজো দেবো, আমি পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়ার কাছে যাবো। বললো ঠিক আছে। উনি ভুলে গেছিলো, তাই ফোন করেছিল। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার পুজোটা করেছি, একটু দেখে নিই, আর তারপরে আবার পরে আসছি, খেতে দিয়ে নিই। ঠিক আছে, এই যে ফুল নেই, কম ফুল বলছিলাম, তাও দেখো
কলকে ফুটেছে আজকে, প্রত্যেককে একটা করে দিতে বলেছি, দেখেছো, প্রত্যেককে একটা করে দিতে পেরেছি। এমনকি তুলসীর জন্যও নিয়ে যাচ্ছি একটা, মায়ের কাছেও দিয়েছি। আর ফুল এই যে নয়নতারা অনেক ফুটেছিল, তাই সাজিয়েও দিয়েছি। ঠিক আছে, এইবার চলো বাকি কাজটা সেরে নিই। তুলসী তলায় জল দেবো আর কর্তাকে খেতে দেবো। 10টা 20 এই দেখো আচারের তেল দিয়ে আলু শুদ্ধ মেখে রেখেছি, মানে ওই আচার সমেত। আর এই ভদ্রলোক চলে এসছে। ফোন করেছি অনেকক্ষণ আগে, ফোন করেছিলাম আমার ভাইয়ের কাছে। আমার ভাই দোকানে রয়েছে, ফোন করেছি, উনি ধরেছেন, মানে আমার ভাই ধরেছে, উনি ছিলেন ব্যাংকে। ভাইকে বলেছি, ভাই মনে হয় বলতে ভুলে গেছে। এখন আবার ফোন করেছি, তাই আসলো। আমার কর্তাকে কিছু ধরে আনতে বলে দেখো বেঁধে নিয়ে আসে। এটা কি বলো তো, ছোলার ডাল। এই দেখো, বলেছিলাম না যে 2 দিন আগে লুচি করলাম, বলেছিলাম যে অল্প একটু ছোলার ডাল নিয়ে আসো। তো তা নিয়ে এসছে মানে 1 কেজি। আমি বলেছি 250-300 আনতে, আমাদের মতন হয়ে যাবে। আর উনি 1 কেজি নিয়ে এসছে। এখন সেই প্যাকেটে প্যাকেটে ছিল, 1 কেজি তো ধরছিল না, সেদিন রান্না খাওয়া হয়ে গেছে, আজকে ভরলাম, প্যাকেটের মধ্যেই ছিল। আর এই যে গতকাল বলছিলাম না নিমকি কি গজা হবে জানি না, ভারী দেখতে, গতকাল দিয়ে গেছিলো না বললাম, এটা নিমকিও না গজাও না, এটা কটকটি। ওই যে আমরা যে কটকটি কিনে খাই না, ট্রেনে বাসে বিক্রি হয় 5 টাকা 10 টাকা প্যাকেট, কটকটি, কিন্তু কটকটি থেকে একটু উন্নতি প্রজাতির, মানে খুব খাস্তা। আর কটকটি ভাঙতে গেলে একটু খটমট খটমট করে আওয়াজ হয়, এটা সেটা নেই। সেই সেম কটকটির স্বাদ, নুন মিষ্টি মিশানো, না মিষ্টি না নোনতা, সেম, কিন্তু বিস্কুটের মতন, কোনো ভাঙতে কষ্ট হচ্ছে না। এই আর এখানে একটু বাদাম মুড়ি দেখতে পেলে, 2 মুঠ মুড়ি আর 1 মুঠ বাদাম নিয়ে নিয়েছি, সঙ্গে একটা চামচ। সবজি কাটবো, রান্না করবো আর খাবো। চান পুজো হয়ে গেছে তো, তাই পেটে একটু টান লেগেছে, ওটুকুনি খেয়ে নিই এখন। এই দেখো বন্ধুরা, এখানে 2টো তালের শাঁস দেখতে পাচ্ছ, কয়েকটা উচ্ছে আর 4খানা লেবু। তালের শাঁসটা কর্তা দিয়ে গেছে, উচ্ছেটা আমি এনেছি, স্কুলে গেছিলাম আসার পথে। আর লেবুটার একটা গল্প আছে। যখন স্কুলে গেছিলাম আসার পথে টোটোতে একজন মহিলা উঠেছেন, তা আমার কর্তা ঠিক ওই টাইমে ফোন করেছে, বলছে যে আমি বাজারে এসেছি, কি লাগবে না লাগবে। আমি বলছি কিচ্ছু লাগবে না, কিচ্ছু না মানে কিচ্ছু না, মানে আমি সকালে উচ্ছের কথা বলেছিলাম, এবার যেহেতু আমি উচ্ছেটা নিয়ে ফেলেছি সেহেতু উচ্ছেটা ওনারা লাগবে না, ওনাকে আর আনতে হবে না। তাই বলছি কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। তো ও আবার রোজ লেবু খায়, তো বলছে যে লেবুটা আমি বলছি না, লেবুও আনতে হবে না, 2টো লেবু আছে, যতদূর মনে পড়ে 2টো লেবু আছে, তোমার আজকের মতন হয়ে যাবে। 2টো করে লেবু কেটে রাখি, মৌসম্বি। ওই মহিলাটা বলছে দিদি একটা কথা বলবো, কিছু মনে না করলে আমি লেবু দেবো, আপনি নেবেন? তা আমি বলছি না 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 না, বলছি ওদিকে ফোনে বলছি, কথা ফোনে রয়েছি। তারপর আমি ওকে বললাম ঠিক আছে তুমি রাখো, লেবু লাগবে না আমার, আজকের মতন হয়ে যাবে বলে কেটে। তারপর ওনাকে বলছি যে না না, আমার ভাতে খাওয়ার লেবু না, আমি মৌসুমি লেবুর কথা বলছিলাম, আমার কথা মৌসুমি লেবু খাই তো প্রত্যেক দিন, তাই। বলছে ও আমার কাছে লেবু আছে তো, তাই আমি বলছিলাম। আমি বললাম আপনার গাছের? বলছে হ্যাঁ। তাই গাছের বললো দেখে আমি বললাম ঠিক আছে তাহলে দেন। উনি চিনি না, কিন্তু উনি হয়তো চেনে আমাদের। দেখেন, দেখো বন্ধুরা, যেহেতু আমার ওষুধের দোকান, আশেপাশের লোকেরা সবাই আসে কম বেশি, আমি কিন্তু অনেককেই চিনি না। আমি হয়তো 100 জনের মধ্যে 10 জনকে চিনতে পারি, কিন্তু 100 জনের মধ্যে 100 জন আমাকে চেনে যে ওই দোকানের মালিক বা ওই দোকানের বউটা, ওই দাদাটার বউ, এরকম অনেকেই চেনে। আমি চিনি না, কারণ কত লোক ওষুধ নিতে আসে, কত লোকের মুখ চিনবো আমি? না হয় জোর হলে 25-30টা লোকের মুখ চিনি, এরকম। যাই হোক, হয়তো সেই বউটা আমাকে চেনে, আমি জানি না। উনি ওই টোটোতেই উঠলাম, প্রথম দেখলাম উনি আমাকে 4টে লেবু দিয়ে গেল, ওনার গাছের লেবু। তা গাছের থেকেই আমি নিলাম। এবার কি হয়েছে, গাছের লেবু তো আমাকে দিয়েছে, টোটো দাদাকে পয়সা দিয়েছে 10 টাকা। টোটো দাদা বলছে আমাকেও তো 2টো লেবু দিলে 10 টাকা শোধ হয়ে যেত। এবার উনি 10 টাকা দিয়ে দিয়েছে, ওটা হাসতে হাসতে চলে গেল। সত্যিই কিন্তু মনের মধ্যে সবার লেবু লেবু করে, কারণ গরম পড়েছে তো, এখন একটু লেবু টেবু খেতে ভালো লাগে, লেবু জল, লেবু শরবত, ভাতের সাথে চিপে লেবু, সব কিছুতেই লেবু। আর উচ্ছে লেবু এইসবই তো এখন গরমের মধ্যে খেতে হবে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে, আলু ভাজা ছাড়বো। তা দাদা সত্যিকারেরই বলেছে, কিন্তু বউটা কি করবে, টাকা দিয়ে দিয়েছে, হাসতে হাসতে চলে গেল। তাই বলছি আর কি, সবারই লেবু লেবু করে। তাহলে আবার পরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, যে মাছের গল্প গতকাল বলেছিলাম, এই যে এই মাছটা, কি মাছ এটা, এই দেখো দেখতে পাচ্ছ, সাদা সাদা গায়ে দাগ। এই যে আমার মনে হয় সেই কাকলে, কোকিলা, এরকম টাইপের কিছু মাছ বলে মনে হয় এটা দিয়ে উচ্ছে দিয়ে করবো। এই যে আলু আর উচ্ছে কেটে রেখেছি, আর এখানে আলু কেটেছি, টমেটো নিয়েছি। এই যে গতকাল যে সজনাটা দিয়ে করেছিলাম, 3টে সজনাটা রয়ে গেছে, তো এটা দিয়ে আজকে আবার ওই যে আরেকটা মাছের গল্প করেছিলাম না, আমেরিকান রুই, আমার ঠাকুমা শাশুড়ি ব্যাটারি বলে, সেই মাছটা দিয়ে করব। ঠিক আছে, ওই একই সিস্টেম, আমার মশলা কম থাকে, জিরে ফোড়ন দেবো, একটু টমেটো, একটু লঙ্কা কুচি করে দেবো, একটু ভাজা মশলা দেবো,
হয়ে যাবে। জল জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে দেবো, বুঝেছো। আর আলু ভাজা নেমে গেছে, আলু ভাজা নামিয়েই ওই তরকারিটা বসিয়েছি। এখন রান্নাঘরের অবস্থা খারাপ, এই যে সব কোটাকাটি চলছে। বন্ধুরা 12টা 1 বাজে, 12টা 1, ছেলে মেয়ে চলে এসছে, জামা কাপড় ছাড়িয়ে গা হাত পা ধুয়ে দিয়েছি। রান্নাটা ফটাফট দেখিয়ে দিই। রান্নাও প্রায় হয়ে গেছে, একটুখানি রয়েছে। এই দেখো মাছ ভাজা, আলু ভাজা। আর এই পাশে হচ্ছে ওই যে মাছের, যেহেতু আমেরিকান রুই, ওই মাছের যে চর্বি চর্বি মতন বেরো না, ডিম না, ওই জিনিস। আর এই হলো উচ্ছে দিয়ে ওই সেই কাকলে মাছ, কোকিলা মাছ, কাকলে মাছ, যাই হোক। আর এই হলো ফল কেটে রেখেছি গতকালকের বাদ বাকি যে তরমুজটা হাফটা, আর তালের শাঁস ছাড়িয়ে রেখেছি। এখানে হচ্ছে কথায় সে লেবু খাবে, মৌসুম্বি, সেই লেবু। আর এইখানে মাছের ঝোলটাই দেখো, সবজির খোসা গুছিয়ে ফেলেছি। মাছের ঝোলটা দিয়ে ছাদে গেছিলাম, জামা কাপড়ও তুলে এসেছি, সব কাজ হয়ে গেছে। ওপরের ঘর তো আগেই ঝাড় দিয়েছি। আমি পুজো দিতে গেলে ওপরের ঘরটা আগেই ঝাড় দিয়ে ফেলি, কারণ ওই বাসি ঘর পাশে থাকে, আমার পুজো দিতে ইচ্ছা করে না। এই হলো মাছের ঝোল হয়ে গেছে, এখন নামাবো। শুধু বাকি রয়েছে নিচের ঘরটা ঝাড় দেওয়া আর গ্যাস মোছা। সকালবেলা একবার আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কিন্তু ওই যে আমার রোগ, রান্না করার পর, যেহেতু বারান্দার এখানটায় রান্না করি, তো এবার এখানে আলাদা, এখানটায় রান্না করি দেখে ওই রান্না করার পর আমি একটু আবার ঘর ঝাড় দিয়ে নিই আর গ্যাসের সঙ্গে বারান্দাটাও মুছে নিই, বুঝেছো। এই হচ্ছে অসুবিধা। তাই যেহেতু রান্নাবান্না হয়ে যাচ্ছে এখনই, তো আমি এখন আর করছি না, ছেলে মেয়েকে খেতে দিয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে যাক, 0.5 ঘন্টা 20 মিনিট বিশ্রাম গতকালকের মতন, তারপরে উঠে গ্যাসটা মুছবো। গতকাল হয়তো গ্যাসটা মুছেই বসেছিলাম, কিন্তু আজকে আর গ্যাসটা মুছতে পারলাম না। ওরা চলে এসছে, তো পুজো দিয়ে রান্না করতে এসছি না, একটু লেট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার গল্প এখানে শেষ। আজকে রাত্রেবেলা একটা গল্প করিনি, সে গল্প হচ্ছে, করেছি মনে হয়, ভুলে গেছি। আজকে রাত্রেবেলা একবারে ভাত বসিয়েছি আমি, সকালে খাবো, দুপুরে খাবো, আর যা ভাত থাকবে ভাতে জল দেবো। আমি আর কথা রাত্রেবেলা পান্তা ভাত খাবো, আর ছেলে মেয়ের জন্য একটু ম্যাগি করে দেবো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কারণ ওরা মাছ খেতে চায় না, আর মাছ দেখলেই একটু কম আছে, এমনিতেও খেতে চায় না। যেটুকুনি আছে 5 পিস আছে, দুপুরবেলা 4 জন 4 পিস খাবো, আর রাত্রেবেলা 1 পিস ভেঙে আমি আর কথা খেয়ে নেবো। এই হলো গল্প। তাহলে বন্ধুরা ওরা স্কুল থেকে চলে এসছে, আমিও তোমাদের কাছ থেকে আজকের মতন স্কুল হাফ টাইম আমার। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। আমার স্কুলে ছুটি।